আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনার চোখ কি আগের তুলনায় দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে? মোবাইলের দিকে তাকিয়ে থাকলে কি আপনার চোখ জ্বালা-পোড়া করে? অথবা আপনার দৃষ্টিশক্তি কি ঝাপসা হয়ে আসছে? নাকি বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার ভয় আপনার মনে কাজ করছে? যদি এমনটি হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। চোখের যত্ন শুধু চশমায় না, চোখ ভালো থাকার সাথে খাবারের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা অনেক সময় চোখের যত্ন বলতে শুধু চশমা বা চোখের ড্রপকে বুঝে থাকি, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। প্রতিদিনের বেশ কিছু খাবার আমাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 7টি খাবারের কথা যেগুলো চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে 1 নম্বর খাবারটি হচ্ছে গাজর। চোখের সুস্বাস্থ্যের জন্য গাজরের কথা আমরা খুব ছোটবেলায় থেকে শুনে আসছি, আর এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। গাজরে থাকে বিটা ক্যারোটিন, যা আমাদের শরীরের ভেতরে পৌঁছে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। আর এই ভিটামিন এ আমাদের রাতের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, যার ফলে আমাদের রাতকানা রোগ হয় না। ভিটামিন এ চোখের শুষ্কতা কমায় এবং কর্নিয়াকে সুস্থ রাখে। তবে শুধুমাত্র গাজর খেলেই সুপারহিরো ভীষণ হবে এমন না, তার সাথে ভারসাম্যপূর্ণ অন্যান্য খাবারও খেতে হবে। 2 নম্বর খাবারটি হচ্ছে শাকসবজি। সবুজ শাকসবজি চোখের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে পালং শাক। পালং শাকে থাকে লুটিন, জিয়াজেনথিন। এই উপাদানগুলো আমাদের চোখকে সূর্যের ক্ষতিকর আলোক রশ্মি ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে থাকে। বয়সজনিত চোখের কিছু সমস্যার ঝুঁকি কমাতেও এদের ভূমিকা রয়েছে, যেমন এএমডি, অর্থাৎ এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। 3 নম্বর খাবারটি হচ্ছে মাছ। মাছ, বিশেষ করে চর্বিযুক্ত মাছ, চোখের জন্য খুবই উপকারী, কারণ এইসব মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ড্রাই আই, অর্থাৎ চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যাতেও মাছ উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে। 4 নম্বর খাবারটি হচ্ছে ডিম। ডিম শুধুমাত্র প্রোটিনের উৎস না, ডিমের কুসুমে থাকে লুটিন, জিয়াজেনথিন এবং ভিটামিন এ। এগুলো আমাদের চোখের দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম হতে পারে চোখের জন্য সহজলভ্য ও পুষ্টিকর একটি অনন্য খাবার। 5 নম্বর খাবারটি হচ্ছে বাদাম ও বীজ। বাদামে থাকে ভিটামিন ই। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চোখ ও শরীরের কোষকে নানা ধরনের ক্ষতির হাত হতে রক্ষা করে থাকে। তবে একটা কথা মনে রাখবেন, বাদাম স্বাস্থ্যকর হলেও এর ক্যালোরির মাত্রা কিন্তু অত্যন্ত বেশি। তাই পরিমাণ মতো বাদাম খেতে হবে। প্রতিদিন 5 থেকে 6টি বাদামের বেশি অবশ্যই খাবেন না। 6 নম্বর খাবারটি হচ্ছে ফলমূল। রঙিন ফলমূল শুধু দেখতেই সুন্দর না, এগুলো চোখের জন্য অত্যন্ত উপকারী, কারণ এগুলোতে থাকে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চোখের রক্তনালী ও টিস্যুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 7 নম্বর খাবারটি হচ্ছে পানি। শুনতে অবাক লাগলেও এটা প্রমাণিত সত্য যে পানি পান চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। শরীরের পানি কম হলে চোখ শুকিয়ে যায়, চোখ জ্বালাপোড়া করে এবং অস্বস্তি লাগে। তাই চোখ সুস্থ রাখতে চাইলে পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই আমাদের পান করতে হবে। চোখ ভালো রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে, যেমন দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার কমিয়ে আনতে হবে। আর 20-20-20 এই নিয়ম মেনে চলতে হবে। 20-20-20 নিয়ম হলো প্রতি 20 মিনিট স্ক্রিন টাইমের পর 20 ফুট দূরে 20 সেকেন্ডের জন্য তাকাতে হবে। এছাড়া পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। ধূমপান ও মদ পানের মতো বদভ্যাস ত্যাগ করতে হবে। ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। চোখের ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। যদি আপনার চোখ হঠাৎ ঝাপসা হয়ে আসে, চোখে ব্যথা হয় এবং চোখ লাল হয়ে যায়, আলোতে তাকাতে সমস্যা হয় এবং যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে শুধুমাত্র খাবারের উপর নির্ভর না করে চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ চোখের কিছু রোগ আছে যেগুলো দ্রুত চিকিৎসা না করালে চোখের স্থায়ী ধরনের ক্ষতি হতে পারে। আমরা এই সুন্দর পৃথিবীকে দেখি চোখ দিয়ে। প্রিয় মানুষের মুখ,
আকাশের রং, একটা পুরনো ছবির স্মৃতি, সবকিছুর সৌন্দর্যই উপভোগ করি আমরা এ দুটি চোখ দিয়ে। তাই চোখের যত্ন শুধুমাত্র চিকিৎসা না, এটা জীবনকে স্পষ্টভাবে দেখার একমাত্র উপায়। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।